দফায় দফায় সাউন্ড গ্রেনেড, জলকামান আর ধাক্কাধাক্কিতে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর কাকরাইল মোড়। সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দাবি পূরণে সাড়া না পেয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। এ সময় পথে একাধিকবার পুলিশের বাধা উপেক্ষা করে কাকরাইল মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। বলেন, দাবি আদায় না হলে রাজপথ ছাড়বেন না। এক স্বৈরাচার সরকারকে আমরা পতন করছি, এই সরকার কি আমাদের দুঃখটা বুঝবে না? আমাকে জেলবন্দি ভাই সকল আছে, জেলবন্দি থেকে মুক্তি দেওয়ার জন্য খুনি হাসিনা সরকার আমাদেরকে নতুন একটা কালো আইন তৈরি করে আমাদেরকে চাকরিচ্যুত করছে। যেদিন দাবি আদায় হবে লিখিতভাবে সেই দিন আমরা চলে যাব। পরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। ছোড়া হয় একের পর এক সাউন্ড গ্রেনেড। তীব্র ধোঁয়া আর হট্টগোলে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি আন্দোলনকারীদের। দুই রকমের জলকামান মারছে আমাদের উপরে, আমাদেরকে গুলি করে মেরে ফেলে দেওয়া হোক এখানে। আমরা আর বাঁচতে চাই না এই বাংলার বুকে। আমাদের সাথী ভাইকে ধরে নিত না। আমরা তো কোনো উচ্ছৃঙ্খল বাহিনী নয়, আমরা সুশৃঙ্খল বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী বলছে সড়ক ছাড়তে 10 মিনিট সময় দেওয়া হলেও সরেনি আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ব্যবস্থা নিতে হয়। 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যাও। তো ওরা আসলে কোনোভাবে শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। তো এরপরে যেটা হয় আমরা ডিসপার্স করার জন্য যেটা করার দরকার, ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা সাউন্ড গ্রেনেড এটা মারা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।